আজকে আমার রান্না হইল গিয়ে রৌ মাছ আর এখানে বানাইমু ওই তখন চাউলের গুঁড়া দিয়া আর গুঁড়াই পিঠা বানাইমু চা দিয়া খাবার লাগে একটু এই দেখেন পাটি সাপটার মতন, কিন্তু পাটি সাপটার ভিতরে পুর দিতে লাগে, এটার আমি ভিতরে কোনো কিছু দিতাম না। এখন আইয়াও আলু কাটিলাম, বাঁধাকপি কাটিলাম, কাটিয়া টমেটো দিয়েই পাইছি। আর আমার বুঝু তো এইখানে বই রয়েছেন, তাই খালি কোনো সময় বাতর লাড়া খাইতে আসতেন, মাও 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 শুরু করতাম। দেখো সবে এই পিঠাটার নাম কি, দেখো চিতল পিঠা, এটার আমরা কই চিতল পিঠা। বেশি বানাইছি না, 2 পিস চিতল পিঠা বানাইছি। রাত্রে আজকে এই চাউলের গুঁড়ি রুটিটা খাইমু, চাউলের মানে গুড়াইল পিঠা, জালি পিঠা যারা হয় ওটা 3 পিস বানাইছি। খুব সুন্দর সুন্দর হয়েছে, খুব মজার, ইয়াম্মি ইয়াম্মি। এটা খেয়েও মধু দিয়া খাইতেও খুব ভালো লাগে। চিতল পিঠাটা মধু দিয়া খাইতে খুব ভালো লাগে, তবে সুগার রোগীর লাগে মধুটা একটু, আর চাটনি দিয়া খাইতে, শীতল ভর্তা, শুটকি ভর্তা এগুলা দিয়া। আমার বাংলাদেশের বইনরা দেখি বেশিরভাগ শুটকি ভর্তা দিয়া খায় তারা, খুব মজার। আমি খাইমু কি দিয়া, এই রং চা দিয়া। এই দেখেন ভিতরের পোর্শনটা খুব বেশি আমি মজা। আজকে হইল গিয়ে রবিবার, আর রবিবারতে অনেক কাজ। এই আনলাম, সব কাজ আটাইয়া গেলাম আমার নাতিরে দেখাত, নাতিরে দেখিয়ে আইলাম হোস্টেলও। আর এই আইতে সময় আনলাম দেখো 1 প্যাকেট বিস্কিট, আর আনলাম 1 কেজি পেঁয়াজ আর কিছুটা রসুন। পেঁয়াজ তো যত দাম, 60 টাকা বলেন কেজি। আইয়া আম খাইলাম। আর তো দেখেন কিতা কইতাম, এখন আজকালকুর খারে খেয়ে বিশ্বাস করতো, আপনজন বলতে আর কেউ নাই, বিশ্বাস কেউর করতে লাগে না। আমার জুই ওই রকম বই রয়েছে, আর বিশ্বাস বলতে কিচ্ছু নাই। আজকাল নিজের কলিকও বিশ্বাস করা যায় না, নিজেরে নিজে বিশ্বাস করতে হয়। আর তো দুনিয়াত কেউর বিশ্বাস করবার মতো নাই। এখানে আজ মৌমিতা দর্শন হয়েছে, খুন হয়েছে, মার্ডার হয়েছে, নিয়ে শোনা যার নিজের কলিক মানে সঙ্গে আসিল। সত্যি কতটুকু মিথ্যা কতটুকু ঠিক জানি না। নিজের আপনজন বলতে আমরা মেয়েরার দুশ্মন। যেমন আমার দুশ্মনী করছে আমার মামুর ঘরের বাইয়ের মেয়ে, বহুত বড় দুশ্মনী করছে। কে এরা মেয়েরার দুশ্মন হয়। আমার দুশ্মনী করছে যে সে তো আমার ভিডিও দেখলেও জানতে পারবো, কিন্তু আমি আমার দিলটা কিয়া কোনো দিন মাফ করতাম না। মরা অবদা যত বড় আমার দুশ্মনী করছে। আমার নিজের মামুর ঘরের বইন হইয়ার সরি, নিজের মামুর ঘরের বাইর ফুড়িয়ে মেয়ে বহুত বড় দুশ্মনী করছে। কিন্তু তাইরেও আল্লাহ বহুত বেইজ্জত করছে, তাইও বহুত বেইজ্জত হয়েছে। আর এই দেখেন প্লান্টটা আমি অনলাইনে আনছি, আমার মেয়ে বুকিং করিয়া দিছে। এটা ঘরের মধ্যে রাখে প্লান্টটা। আইতে সময় কিছুটা পাতা লাল হয়ে গেছে, দেখি কতটুকু জিন্দার হইন তাই। আর মেয়েরার দুশ্মন, এটা ঠিক প্রমাণ হইল। কারণ আমি আমার মনে মনে কইছি যে আমার দুশ্মনী করছে তো আমার মামুর ঘরের বাইর পুড়িয়ে, কিন্তু কেউ বিশ্বাস করছে না। কিন্তু আমি আল্লাহর কাছে দিয়া হয়েছি, আল্লাহ আমারে সবার দিবার তৌফিক দিতা। যখন ইরাই দয় তখন নিজের চকুর পানি আয়। কি না করলাম, তাই বিয়ার সময় বহুত, তাই তো 2টা বিয়ে হয়েছে। আগের বিয়ার সময় আমি বহুত হেল্প করছি। যাই হোক, এই বাড়িতে বহুত হেল্প করছি, কিন্তু পরিণামটা আমি বহুত মানি
বহুত জিরো পাইছি, জিরো। তারা লাস্ট আমি জিরো পাইছি। বহুত বেজ্জত করছেন তারা আমারে, বহুত কিচ্ছু করছেন, মনের মাঝে দুঃখ রয়েছে। হয়তো মরি যেতে পারি, নাও বাঁচতাম পারি, কেউ তো আর দুনিয়া বান্ধি আইসই না, তারাও আইসই না, আমিও আইসি না। আমরা কারে খিতা কইতাম, এই দেখেন বাইরের ভিউ, আমার একটা নিউজ আছে কেন আছে, কারে খিতা কইতাম, কারোর বিশ্বাস করিয়া দুনিয়ায় লাভ নাই, বিশ্বাস দুনিয়া থেকে উঠে গেছে। কারণ মেয়েটা, যে ডাক্তার মেয়েটা মারা গেছে শুনিয়া খুব খারাপ লাগছে। একটা মা জানবো যত টাকা পয়সা, যত কিছু হোক, যত সাজা হোক, যত কিছু হোক, তো এই মেয়েটা তো আর ঘুরিয়ে আইতো না। এই মার বুকটা তো খালি হয়েছে আর খালি হয়েছে। এটা মানে মেয়েরার সেফ সিকিউরিটি বলতে কিচ্ছু নাই। আল্লাহ সবরে হেফাজত করুক, শান্তি করুক, ও মাটার ভিতরে ধৈর্য ধরার ক্ষমতা দেখ, আমি দোয়া করি।